হয়তো দেখতেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا মহান রব্বুল আলামিন বলেন তোমার রবের নির্দেশ হইল আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না অর্থাৎ ইবাদত করবে যার তিনি হবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর দুই নম্বর নির্দেশনা হলো ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা তোমার মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করো। এক নম্বর নির্দেশনা আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না। দুই নম্বর নির্দেশ হলো যে মা এবং বাবার নাফরমানি করা যাবে না। অর্থাৎ তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করে অর্থ হলো মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি ব্যাখ্যা দিচ্ছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা যদি তোমার জীবদ্দশায় তোমার মা এবং বাবা কি একজন আও কিলাহুমা অথবা দুইজন বার্ধক্য অবস্থায় যদি পাও, খুব খেয়াল করবেন মা এবং বাবাকে যদি তোমার জীবদ্দশায় তুমি পাও, বিশেষ করে বার্ধক্য অবস্থায় দুইজন দেওয়া পাও অথবা দুইজন থেকে যে কোনো একজনকে পাও, তাদের সাথে এমন কোন রূঢ় আচরণ করো না যে রূঢ় আচরণের কারণে তোমার মা এবং বাবার অন্তর থেকে জবান দিয়ে উহু শব্দটুকু উচ্চারিত হয়ে যায়। উফ শব্দ কোন সময় যাবো টুক্কা পাইলে উষ্টা কেন উফ, এই উফ শব্দের পূর্ণাঙ্গ অর্থ আজ পর্যন্ত কোন ডিকশনারি কেউ পূর্ণাঙ্গ অর্থ দিতে পারে নাই। অর্থাৎ দুঃখ প্রকাশ করার সময় যে শব্দটুকু মানছে উহু শব্দটুকু উফ শব্দটুকু ব্যবহার করে, এই শব্দটুকু ব্যাখ্যা এসেছে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তোমার আচরণের কারণে তোমার মা এবং বাবা দুইজন থেকে যে কোনো একজন অথবা দুইজন তোমার আচরণের কারণে যে উফ শব্দটুকু যেন উচ্চারণ করে না, অথবা তাদের আচরণের কারণে তোমার জবান থেকে যেন উফ শব্দটুকু যেন না আসে। وَقُلْ لَهُمَا وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا